নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন বাদে আবার চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে, ঠিক আছে। তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যারা বিদ্যার্থী আছো, শিক্ষার্থী আছো, ঠিক আছে, যারা এডুকেশন নিয়ে চলছো তাদেরকেও জানাই শুভকামনা। তো আজকের রিডিংটা হচ্ছে তোমরা থাম্বনেলে যেটা দেখেছো সেটাই, যে এঞ্জেলের নাম্বার দিয়ে এঞ্জেল ব্লেসিং দেখবো আজকে, ঠিক আছে। এঞ্জেলের কি আশীর্বাদ আছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ওকে, দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, মানে দুটো এঞ্জেল নাম্বার তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2 হিসেবে। তো তোমাদের যেটা পছন্দ এঞ্জেল নাম্বার সেটা তোমরা চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। তার আগে টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। পাইল 1 যারা 777 যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে এঞ্জেলের আশীর্বাদ কি আছে, ঠিক আছে। চলো দেখে নিই এঞ্জেলের আশীর্বাদ কি আছে তোমাদের জন্য। এঞ্জেল নাম্বার অনুযায়ী দেখছি, ঠিক আছে। এঞ্জেল নাম্বার অনুযায়ী এঞ্জেলের কি আশীর্বাদ আছে তোমাদের উপরে সেই বিষয়ে আজকের রিডিং। তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। স্পেশালি যারা বিদ্যার্থী আছো এবং শিক্ষার্থী আছো তাদের সবাইকেই, ওকে। এবং তোমাদেরকেও যারা যারা এখন পড়াশোনা থেকে অনেক দূর চলে গেছে, ঠিক আছে, পড়াশোনা হয়তো করো না কিন্তু বিভিন্ন রকম কাজের সূত্রের মধ্যে রয়েছে, বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে রয়েছে, ঠিক আছে, সেখান থেকেও কিন্তু সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন তোমাদেরকে কিন্তু জানাই। তো চলো দেখে নিই যে এঞ্জেল নাম্বার অনুযায়ী এঞ্জেলের কি আশীর্বাদ তোমাদের ওপর আসছে সেই বিষয় বা রয়েছে সেই বিষয় তোমাদের ওপর, তোমাদের জন্য এই রিডিংটা, ঠিক আছে। টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটা ওটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে পৌঁছে যায়, ঠিক আছে, অনায়াসে পৌঁছে যায়। তো চলো দেখে নিই পাইল 1 সিলেক্ট যারা করেছো, রিডিংটা তোমাদেরকে নিয়ে দেখছি, ঠিক আছে। এঞ্জেলের কি আশীর্বাদ আছে এঞ্জেল নাম্বার অনুযায়ী। বাইরে থেকে নয়েজ আসলে একটুখানি অ্যাডজাস্ট করে নিও যারা পাইল 1 রিডিং মানুষরা যারা দেখছো। পেজ অফ কাপ, 7 অফ সোর্স, লাভার্স, ওকে, ডেথ কার্ড। আচ্ছা, পাইল 1 ফার্স্টেই বলছি, পাইল 1-এর মানুষরা যারা রিডিংটা দেখছো তাদের কিন্তু ভালোবাসা সংক্রান্ত যেই বাধাগুলো এতদিন ধরে চলছিল, স্পেশালি পার্টনার আসতে পারছিল না, পার্টনার তোমাদেরকে ইউনিয়ন দিতে পারছিল না, কিছু মানুষের এখানে বিয়ে সম্পর্কিত অনেক সমস্যা দেখা দিচ্ছিল, ঠিক আছে। সেই প্রত্যেক কটা সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। স্পেশালি লাভার্সের এনার্জি, স্পেশালি যারা লাভ ওরিয়েন্টেড যারা সমস্যার মধ্যে ভুগছিলে, পাইল 1-কে প্রথমে বলছি, যারা লাভ ওরিয়েন্টেড সমস্যার মধ্যে এতদিন ধরে ভুগছিলে, যে তোমাদের মাঝখানে হয়তো কোনো থার্ড পার্টি কাজ করছিল, তোমাদের মাঝখানে হয়তো কোনো নেগেটিভিটি কাজ করছিল, বারবার হয়তো বিয়ে শাদি যাই হোক না কেন কোনো ভালো কিছু স্পেশালি লাভ ওরিয়েন্টেডে একটা বাধা আমি দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে। ইভেন বাধা আমি দেখতে পাচ্ছি, এতদিন ধরে সেই বাধাটা ছিল, ঠিক আছে। ফাইনালি সেই বাধাটা কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। ফাইনালি কিন্তু সেই বাধাটা কেটে যাচ্ছে। ডেথ কার্ডের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি, নিউ বিগিনিং হতে চলেছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করছো, স্পেশালি লাভ ওরিয়েন্টেড যারা লাভ ব্যাপারে যারা দেখছো, ঠিক আছে। কোথা দিয়ে যেন একটা উলুধ্বনি বাজছে, কোথা দিয়ে একটা যেন উলুধ্বনি বাজছে, আর হয়তো কিছু কনফার্ম করছে ইউনিভার্স, হয়তো কিছু তোমাদেরকে কনফার্মেশন দিচ্ছে, স্পেশালি এঞ্জেল হয়তো তোমাদেরকে সেই বিষয়ে কোনো কনফার্মেশন দিচ্ছে যে তোমাদের জীবনে কোনো লাভ অ্যান্ড ম্যারিজ ঘটিত কোনো সমস্যার এবার কিন্তু ফাইনালি একটা সমাধান হতে চলেছে। কিছু মানুষের জীবনে যারা সিঙ্গেল রয়েছে এতদিন ধরে যারা সিঙ্গেল যারা রয়েছে কিছু মানুষ, তাদের জীবনেও আমি বলছি এখানে কিন্তু নতুন মানুষ আসতে চলেছে, ঠিক আছে। যারা একদমই নতুন মানুষকে চাইছো, নতুন মানুষকে এতদিন ধরে ম্যানিফেস্ট করছো, ঠিক আছে, স্পেশালি তোমাদের ক্রাশ
ওকে, যারা নিজেদের ক্রাশ নিয়ে অনেকটা সমস্যায় ছিলে, যে নিজের আমাদের পছন্দের মানুষের সাথে কি আমাদের এই প্রেম ভালোবাসাটা কি ঠিক হবে এবং আমার সাথে কি আমার সেই মানুষটাকে আমি পাবো, অবশ্যই কিন্তু সেই মানুষটাকে তুমি পেতে চলেছো। ঠিক আছে, যারা সিঙ্গেল রয়েছে তাদের কিন্তু একদম কংগ্রাচুলেশনস। ইভেন যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে, হঠাৎ করে কোনো একটা সমস্যার জন্য, থার্ড পার্টি হোক বা কোনো একটা অন্য কোনো মানুষের মানে অন্য কোনো প্রবলেমের জন্য তোমরা যে একদম বিচ্ছেদ হয়ে গেছিলো বা তোমাদের যে বাধাটা ছিল সেই বাধাটা কিন্তু পুরোপুরি কেটে যাচ্ছে। ঠিক আছে, কেটে যাচ্ছে এবং নিউ বিগিনিং হতে চলেছে, নতুন করে কিন্তু একটা স্টার্টিং দেখতে পাচ্ছি এই লাভ সম্পর্কিত ক্ষেত্রে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, হ্যাঁ, পাইল 1-এর লাইফে কিন্তু একটা ট্রান্সফরমেশন হচ্ছে, একটা চেঞ্জিং হচ্ছে, ইউনিভার্স, ঠিক আছে, এঞ্জেল, স্পেশালি যেহেতু এঞ্জেলের আশীর্বাদ দেখছি, তো এঞ্জেল কিন্তু এই চেঞ্জেসটা কিন্তু তোমাদের মধ্যে এনে দিচ্ছে। ঠিক আছে, অনেক দিনে বহু প্রতীক্ষিত একটা অবসান হতে চলেছে। ঠিক আছে, বহু প্রতীক্ষিত একটা অবসান হতে চলেছে। খুবই পজিটিভ ছিলে এখানে যারা পাইল 1 রিডিংটা দেখছো না, প্রচুর পজিটিভ ছিলে। ওকে, দেখো পেজ অফ কাপস এনার্জি, এতদিন ওয়েটিং, ঠিক আছে, এত দিনে তোমাদের ওয়েটিং, এই মানুষটাকে মনে মনে ভাবা, এই মানুষটাকে নিয়ে মনে মনে চিন্তা ভাবনা করা, ঠিক আছে, কিছু ভালো কিছু গুড থিঙ্কিং এই মানুষটাকে নিয়ে, ঠিক আছে, কোনো রকম নেগেটিভিটি ছাড়াই, কোনো রকম কি বলবো, অন্যরকম ফিলিংস, ঠিক আছে, এই মানুষটার জন্য একটা অন্যরকম ফিলিংস তুমি এতদিন ধরে রেখেছিলে। ফাইনালি কিন্তু সেই মানুষটাই কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। স্পেশালি যারা সিঙ্গেল রয়েছে তাদের জীবনে কিন্তু একটা আনএক্সপেক্টেড চেঞ্জ হতে চলেছে। ঠিক আছে, একটা নতুন মোড়, ভালোবাসার কিন্তু একটা নতুন মোড় ঘটতে চলেছে। হ্যাঁ, ভালোবাসার কিন্তু একটা নতুন মোড় ঘুরতে চলেছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। ওকে, পাইল 1 যারা সিলেক্ট করেছো, ইভেন যারা ক্যারিয়ার নিয়েও দেখছো না, ক্যারিয়ারের নিয়ে কিন্তু একটা প্রমোশনের একটা চান্স আমি দেখতে পাচ্ছি। যারা পাইল 1 রিংটা দেখছো তাদের কিন্তু ক্যারিয়ারেরও কিন্তু একটা নিউ বিগিনিং হতে চলেছে। হ্যাঁ, কিছু জব অফার আসতে চলেছে। হ্যাঁ, এতদিন ধরে ক্যারিয়ারের একটা স্টাক পজিশন ছিল, একটা বাধা ছিল যে হচ্ছে না, বারবার ইন্টারভিউ ক্র্যাক হচ্ছে না। ঠিক আছে, ইন্টারভিউ দিয়েও সেখান থেকে কিন্তু কোনো পজিটিভ আউটকাম পাচ্ছ না। হ্যাঁ, এবার কিন্তু ফাইনালি কোনো জব অফার পেতে চলেছো, যেই জব অফারটার জন্য এতদিন ধরে তোমরা ম্যানিফেস্ট করেছো বা এতদিন ধরে তোমরা সেই জব অফারটার জন্য ওয়েট করেছো। হ্যাঁ, নতুন দিকে, নতুন দিশার একটা উন্নতি সাধন আমি দেখতে পাচ্ছি। নতুন যেই ওয়েটাতে কোনো একটা রাস্তা দিয়ে তোমরা সমান্তরালভাবে চলছো, ঠিক আছে, কোনো আঁকা বাঁকা পথ তো কিন্তু তোমরা দেখোনি, আর কোনো আঁকা পাকা পথও কিন্তু তোমরা যেতে চাও না। ঠিক আছে, লাইফে কিন্তু একদম সোজা সাপটা দিকেই তোমরা কিন্তু যেতে চাও। হ্যাঁ, জীবনে অনেক স্ট্রাগল তোমাদের লাইফে এসছে, ঠিক আছে, অনেক পরিবর্তন তোমাদের জীবনে এসছে, হয়তো অনেক টাইমে তোমাদের খারাপ সময় গেছে, কিন্তু তোমরা কিন্তু নিজেকে খারাপ কখনো তৈরি করোনি, নিজেকে কখনো বেঁকা পথে কখনো যাওনি বা বাঁকা পথে কিন্তু তোমরা কখনোই হাঁটুনি, তোমরা সবসময় স্ট্রেট পথে হেঁটেছো। তো ফাইনালি সেই স্ট্রেট পথেই কিন্তু সেই আলোটা, এতদিন ধরে তোমরা যে কন্টিনিউ অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটছিলে, কিন্তু অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটেও কিন্তু তোমরা স্ট্রেট রাস্তায় হেঁটেছো, তোমরা কিন্তু শর্টকাট ওয়ে তোমরা এখানে যাওনি। ইভেন তোমরা এখানে ভীষণ হার্ড ওয়ার্ক করতে পছন্দ করো। যারা এখানে পাইল 1 রিডিং দেখছো না, ভীষণ ওয়েটিং করতে পছন্দ করো, হার্ড ওয়ার্ক করতে পছন্দ করো। ইভেন তোমাদের মধ্যে না একটা দৈব শক্তি আছে যেটা ইউনিভার্স তোমাদেরকে দিয়েছে, তোমরা অনেক বেশি মানুষের জন্য ওয়েট করতে পারো। অনেক বেশি মানুষের জন্য ওয়েট করতে পারো। মানুষের ব্যাপারে খুব কম আমি দেখতে পাচ্ছি যে খুব কম মানুষ আছে তোমাদের শত্রু। ঠিক আছে, খুব কম মানুষ তোমাদের শত্রু আছে। তোমাদের এই ভালোবাসা বা তোমাদের এই মিষ্ট ব্যবহারের জন্য মানুষ কিন্তু তোমাদেরকে ভুলতে পারে না, মানুষ কিন্তু তোমাদেরকে ভালোবেসে ফেলে। হ্যাঁ, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, হ্যাঁ, দ্য ওয়ার্ল্ডের এনার্জি, ফাইনালি কিন্তু হ্যাপিনেস তোমাদের দোরগড়ায় আসতে চলেছে। 3 অফ কাপসের এখানে এনার্জি, কিছু পুরনো বন্ধুও আসতে চলেছে। হ্যাঁ, পাইল 1-এর জীবনে কিন্তু কিছু পুরনো বন্ধুও আসতে চলেছে, কিছু পুরনো ফ্রেন্ডস আমি এখানে একটু এনার্জি পাচ্ছি। পুরনো কোনো ফ্রেন্ডস, পুরনো কোনো আত্মীয় হোক বা কোনো কাজিন হোক, ঠিক আছে, যারা এতদিন ধরে তোমাদের টাচে ছিল না, ঠিক আছে, আবার কিন্তু রিউনিয়নের একটা যোগ। হ্যাঁ, রিউনিয়নের একটা যোগ। হয়তো কোনো মানুষ যারা তোমাদেরকে এতদিন বুঝতে পারেনি, এতদিন তোমাদেরকে ঠকিয়েছে, এবার কিন্তু ফাইনালি সেই মানুষরাও কিন্তু তোমাদেরকে চিনতে পারছে। ঠিক আছে, সেই মানুষরাও কিন্তু বুঝতে পারছে যে তুমি কতটা তাদের জন্য পজিটিভ ভেবেছো এবং তুমি কীরকম মানুষ। ঠিক আছে, তো এখান থেকেও কিন্তু একটা ভালো ট্রান্সফরমেশন আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। তো এঞ্জেল নাম্বার অনুযায়ী কিন্তু এঞ্জেলের ব্লেসিং তোমাদের মাথার ওপরে কিন্তু একটা
বড় রকমের আশীর্বাদ দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বড় রকমের কিন্তু একটা চেঞ্জেস দিয়ে যাচ্ছে। একটুখানি মেজার আরকানা থেকে দেখি, ডেথ কার্ড, এগেন ডেথ কার্ড, এন্ডিং অফ আ সাইকেল। এতদিন ধরে যে খারাপ সিচুয়েশনের মধ্যে ছিলে বা কিছু খারাপ পরিস্থিতির মধ্যে ছিলে, সেই সাইকেলটা কিন্তু একদম এন্ড হয়ে যাচ্ছে, ট্রানজিশন হচ্ছে, ঠিক আছে, একটা পরিবর্তনের একটা মানে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তার সাথে সাথে পাওয়ারফুল মুভমেন্ট, গেটিং রিড অফ এক্সেস অ্যান্ড রেজলিউশন, ঠিক আছে, সমস্যার সমাধান হতে চলেছে, ঠিক আছে, পারফেক্টভাবে কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে। ডেথ কার্ডে কিন্তু এটা কনফার্ম করে যে নিউ বিগিনিং, ঠিক আছে, আমরা সবসময় জানি ডেথ কার্ড কিন্তু অলওয়েজ কিন্তু একটা নতুন করে সূচনা, একটা নতুন করে একদম পুরোপুরি শেষ হয়ে গেছে যে ম্যাটারটা, সেই ম্যাটার থেকে বেরিয়ে ইউনিভার্স বলছে এখন তোমরা নতুনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে, বা নতুন কিছু, পুরনো কিছু নিয়েই কিন্তু তোমার নতুনের দিকে কিন্তু এগিয়ে যাও। পুরনো সেই জিনিসটাকে, পুরনো সেই চিন্তাভাবনাগুলোকে কিন্তু আর ধরে রেখো না। হ্যাঁ, যত তুমি পুরনো জিনিসকে নিয়ে যত তুমি সেটা মাথায় নিয়ে চলবে, তত কিন্তু তোমার জীবনে প্রবলেম হবে। তো যেহেতু তোমার জীবনে নতুন একটা ট্রান্সফরমেশন আসছে, সেহেতু তুমি কিছু পজিটিভ রেজাল্ট তুমি কিন্তু পাবে। এখানে অনেকেই না হয়তো ফেদার দেখছো, বাটারফ্লাই দেখছো, রিসেন্ট হয়তো কোনো এঞ্জেল নাম্বারও হয়তো বারবার চোখের সামনে চলে আসছে। এটা লাইক একটা এঞ্জেল ব্লেসিং, ঠিক আছে, হয়তো কোনো সুগন্ধি, কোনো ধূপের গন্ধ বা সুগন্ধি কোনো পারফিউমের গন্ধ তোমাদের নাকের সামনে হয়তো ঘুরছে বা বুঝতে পারছো, ঠিক আছে, এটাও কিন্তু এঞ্জেলের একটা ব্লেসিং বা একটা এঞ্জেলের কিন্তু একটা ইশারাও বলতে পারো, তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে। তার সাথে সাথে যেটা আসছে সেটা হচ্ছে স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশন, ফোকাস, পারসুয়েশনস অ্যান্ড ইনফ্লুয়েন্স। এই যে বললাম যে কিছু মানুষের জীবনে কিন্তু একটা ভালো অফার আসতে চলেছে, জবের অফার। এতদিন ধরেই চাইছিলে এই জবের অফারটা তোমার জীবনে আসুক, তোমার লাইফের এই জবটার জন্য তুমি প্রচুর ম্যানিফেস্ট করেছো, ঠিক আছে, তো সেখান থেকেই কিন্তু একটা ফোকাস পাচ্ছ, ঠিক আছে, সেই জায়গাতেই কিন্তু ইউনিভার্স তোমাকে একটা সাকসেস দিচ্ছে। হ্যাঁ, স্ট্রেংথের সাথে কিন্তু সাকসেসটা কিন্তু ইনক্লুড থাকে। হ্যাঁ, তো যেখানে স্ট্রেংথ থাকে, যেটা সম্পর্ক হোক বা সেটা কর্মের জায়গা হোক, যেখানে স্ট্রেংথ থাকবে, যেখানে পাওয়ার থাকবে, সেখানে কিন্তু সফলতা আসতে কিন্তু বাধ্য, ঠিক আছে, যেখানে ফোকাস থাকবে সেখানে কিন্তু সাকসেস বা সফলতা আসতে কিন্তু বাধ্য। হ্যাঁ, সফলতা কিন্তু সেখানে একদম কনফার্মই থাকে। ওকে, দেখো এতদিন ধরে তোমরা যেই জায়গায় যেখানে ছিলে, সেই খারাপ জায়গা থেকে তোমরা কিন্তু বেরিয়ে যাচ্ছ, বন্ডেজ থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ, নেগেটিভ থিঙ্কিংয়ে থেকে তোমরা বেরাচ্ছ, ঠিক আছে, ইভেন প্রচুর ফোকাস করছো নিজের উপরে। হ্যাঁ, তোমরা নিজের ওপর প্রচুর ফোকাস করছো, নিজের ওপর নিজেকে ভালোবাসছো, ঠিক আছে, এতদিন ধরে একটা ম্যানিফেস্টেশনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা ম্যানিফেস্ট তোমাদের জীবনে এতদিন ধরে চলছিল, সেই ম্যানিফেস্টে কিন্তু তোমাদের জীবনে পার্মানেন্টলি কিন্তু পূর্ণতা পাচ্ছে। এগেন ম্যাজিশিয়ান এনার্জি, যেটা আমি এক্ষুনি বললাম, ম্যানিফেস্টেশন, উইল পাওয়ার, ক্রিয়েশন অ্যান্ড ম্যানিফেস্টেশন, ঠিক আছে, নতুন করে কিছু উন্নতি হচ্ছে, নতুন করে কিছু সৃষ্টি হচ্ছে। যেহেতু ডেথ কার্ডের এনার্জি, উইল পাওয়ার, এক্ষুনি স্ট্রেংথের কথা বললাম, যে যেখানে উইল পাওয়ার আছে সেখানে কিন্তু সাকসেস আসতে বাধ্য। যেহেতু তোমরা এখানে প্রচুর ম্যানিফেস্ট করেছো, তো একদম এক থেকে দেখো আবার নতুন করে স্টার্টিং, একদম ডেথ কার্ড, পুরো এন্ডিং, খারাপ সময় একদম পুরোপুরি চলে যেতে চলেছে। যারা এখানে পাইল ওয়ানের জন্য রিডিংটা দেখছো, আজকে না একটু এঞ্জেল গাইডেন্স দেখবো, দেখি এঞ্জেল দেখি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে, এঞ্জেল নাম্বার অনুযায়ী দেখি এঞ্জেল দেখি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে যারা পাইল ওয়ান রিডিংটা দেখছো। হ্যাঁ, যারা পাইল ওয়ান রিডিংটা দেখছো, দেখি এঞ্জেল দেখি তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। এঞ্জেল বলছে ইউ আর রেডি ইউনিভার্সে আশীর্বাদ পাওয়ার জন্য, ঠিক আছে, ভালো কিছুর দিকে উন্নতি সাধন করার জন্য একদম ইউনিভার্স বলছে তুমি রেডি থাকো। হ্যাঁ, প্রচুর ফল দিচ্ছে এখানে ইউনিভার্স, ঠিক আছে, এতদিন ধরে দেখো যে ম্যানিফেস্টটা তোমরা করেছো, সেটার কিন্তু একটা প্রকৃত অর্থে কিন্তু একটা ফল পাচ্ছ। ইউনিভার্স কিন্তু একদম দাঁড়িয়ে আছে তোমাদের কর্মের, ইভেন তোমাদের ভালো সময়ের যেটা চলছে সেটার একটা ফল দেওয়ার জন্য, ঠিক আছে। তার সাথে সাথে যেটা আছে হেল্পফুল পিপল, প্রচুর মানুষের সাহায্য তোমরা কিন্তু এই টাইমে পাবে, প্রচুর মানুষের হেল্প। ওই যে বললাম, কিছু ফ্রেন্ডসদের রিউনিয়ন, কিছু আত্মীয় স্বজনের রিউনিয়ন কিন্তু এখান থেকে প্রচুর হেল্প, মানে কি বলবো, একটা মেডিটেশনের মতন কাজ করবে, ঠিক আছে, মনে হবে যে সবাই পাশে আছে, ঠিক আছে, মেন্টাল সাপোর্টটা কিন্তু এখানে প্রচুর পাবে যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো। তার সাথে সাথে ফরগিভনেস, এই যে বললাম একটু আগে যে পুরনো কিছুকে আর ধরে রেখো না, ঠিক আছে, নতুন কিছু ভাবো, নতুন কিছুই কিন্তু তোমাদের জীবনে অনেক বেশি উন্নতি নিয়ে আসবে। পুরনো সব কিছু কিন্তু ফরগিভ করে দাও, ঠিক আছে, সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরিয়ে যাও। ওকে, তো চলো, এই হলো পাইল ওয়ানের রিডিংটা। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটাকে ওটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে দিও। তো চলো এবার দেখে নিই পাইল 2 এর রিডিংটা। তো যারা এই 555টা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই
যে এঞ্জেল নাম্বার অনুযায়ী এঞ্জেল তোমাদের কি ব্লেসিং দিচ্ছে, ঠিক আছে, কি আশীর্বাদ দিচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই কিন্তু তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। তার আগে সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা, ঠিক আছে। স্পেশালি যারা বিদ্যার্থী রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে, ইভেন যারা আলাদা আলাদা মানে আলাদা আলাদা জায়গায় তোমরা কাজ করো, ঠিক আছে, তাই সবাইকেই কিন্তু সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো আজকে রিডিংটা করছি হচ্ছে যে এঞ্জেল নাম্বার অনুযায়ী এঞ্জেল তোমাদেরকে কি আশীর্বাদ দিচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা, ঠিক আছে, বা ব্লেসিং দিচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। হ্যাঁ, টাইমলেস রিডিং, যখনই কিন্তু তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের একটা ক্লেম করে যেও, ইউনিভার্সের নাম নিয়ে একটা ক্লেম করে যেও। আর অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা সেটা ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো দেখে নিই 555 যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য, এটা কিন্তু একটা এঞ্জেল নাম্বার, ওকে। তো চলো দেখে নিই যারা 555 চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য এঞ্জেল নাম্বার অনুযায়ী এঞ্জেলের ব্লেসিং, ওকে। পজিটিভলি রিডিংটা দেখবে যারা পাইল 1 সিলেক্ট করেছো। Page of Wands, 10 of Pentacles, 3 of Wands, Magician, okay, আচ্ছা, ম্যাজিশিয়ান এনেছি, ওকে। ক্যারিয়ার লাইফে না যারা এখানে রিডিং দেখছো তারা কিন্তু ক্যারিয়ার লাইফের বিগিনিং থেকেই না একটু তোমরা মানে নিজেদের জীবনের স্টার্টিং থেকেই তোমরা না একটু স্ট্রাগল করেছো, হ্যাঁ, স্ট্রাগল করেছো, অনেক অনেক রকম পরিস্থিতির শিকার হয়েছো, ঠিক আছে। মেন্টালি হেলথ তোমাদের একটু নড়বড়ে হয়ে গেছিলো, মেন্টাল হেলথের একটু সমস্যা তোমাদের দেখা দিয়েছিল, একটু দোনামোনার পরিস্থিতির মধ্যে ছিলে যারা এখানে পাইল 2 রিংটা দেখছো না, তারা স্পেশালি ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড। যারা এখানে রিডিংটা দেখছো পাইল 2, ভীষণ ক্যারিয়ার নিয়ে চিন্তা করো যে নিজের জীবনকে কী করে এগিয়ে নিয়ে যাব, কী করে নতুন কিছু স্টার্টিং করব, কী করে নতুন কিছু শুরুয়াত করব, একটু বিজনেস মাইন্ড আছে যারা এখানে পাইল 2 রিডিং দেখছো না। স্পেশালি পাইল 2 মানুষদের বলছি তোমরা একটু বিজনেস মাইন্ডের আছো, হ্যাঁ। লাভ ওরিয়েন্টেড ব্যাপারে তোমরা কিন্তু এখন সেরকমভাবে আমি দেখছি না কোনো কার্ড, বাট পাইল 2 এর কিন্তু প্রথমেই কিন্তু কেরিয়ার নিয়ে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। কেরিয়ারে মানি ম্যাটারে কিছু সমস্যা ছিল তোমাদের, ক্যারিয়ারটা তোমাদের কিন্তু এডুকেশন লাইফ কিন্তু খুব ভালো, কখনো এডুকেশন লাইফে সেরকমভাবে কখনো বাধা আসলেও কিন্তু সেই বাধাটা তোমরা সেই বাধাটা কিন্তু তোমরা অনায়াসেই কাটিয়ে ফেলেছো, ঠিক আছে। শুধু তোমাদের সমস্যাটা তৈরি হয়েছে যখন তোমরা কিছু স্টার্ট করতে গেছো, সে স্পেশালি যেটা মেইনলি যেটা প্রবলেম করছে সেটা হচ্ছে মানি, অর্থ, ঠিক আছে। অর্থ, মেন্টাল সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট, ঠিক আছে, এটা একদমই তোমাদের ছিল না, একদমই ছিল না, হ্যাঁ। এটা একদমই তোমাদের ছিল না। স্পেশালি তোমরা যেটা কিছু মানুষ এখানে রিডিং যারা দেখছো না তারা তোমরা ভাবো যে তোমরা তোমাদের নিজেদের মতন করে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের কাজ করবে, বাট তোমাদের যে ফ্যামিলির লোকেরা আছে বা তোমাদের যে প্যারেন্টস আছে তারা কিন্তু তোমাদের এই কর্মটায় কিন্তু সাপোর্ট করে না। সেখান থেকেই একটা ট্রান্সফরমেশন, একটা চেঞ্জেস আমি দেখতে পেয়েছি তোমাদের মধ্যে। সেখান থেকে তোমরা একটু ডাউন হয়ে গেছো, একটু চিন্তা ভাবনার মধ্যে ছিলে, বাট আলটিমেটলি কিন্তু এখানে তোমাদের যেটা প্রবলেম, যেটা অর্থ সংক্রান্ত প্রবলেম, সেটাই কিন্তু পূর্ণতা পাচ্ছে। অর্থ সংক্রান্ত যে সমস্যাটা সেটাই কিন্তু এবার কিন্তু মিটে যাচ্ছে, ঠিক আছে। যেটা পূর্ণতা পাচ্ছে সেটা হচ্ছে তোমাদের ম্যানিফেস্টেশন, ঠিক আছে, যেটা তোমরা প্রচুর ইউনিভার্সের কাছে মানে একটা মানত করেছিলে যে আমার এটা যেন ভগবান সেট হয়ে যায়, আমার লাইফে যেন এই জায়গাটা যেন ঠিক হয়ে যায়। এই যে ম্যানিফেস্টেশনটা সেটা কিন্তু বহু পথকে পেরিয়ে বহু কাঁটাকে সরিয়ে, ঠিক আছে, তোমরা কিন্তু নিজেদের একটা সঠিক গতিপথে কিন্তু
যেতে চলেছো, ঠিক আছে। কিছু মানুষ কিন্তু এখান থেকে তোমাদের এই লাইফের এই চেঞ্জেস থেকে বা তোমাদের এই ক্যারিয়ারের চেঞ্জেস থেকে তোমাদের ওপর কিন্তু একটু বিরূপ হয়েছে, ঠিক আছে। তোমাদের ওপর কিন্তু একটু মানে একটু রাগ, একটু অভিমান কিন্তু হয়েছে, কিন্তু ক্যারিয়ার ইজ এ ক্যারিয়ার, ঠিক আছে। তোমরা নিজেদের ক্যারিয়ার নিয়ে ভাবছো, তোমরা নিজেদের জায়গা নিয়ে ভাবছো, এটা খুবই ভালো কথা। তো প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে নিউ স্টার্টিং, ঠিক আছে। একদম প্রথম থেকে শুরুয়াত, একদম ওপর থেকে তোমরা দেখছো, ঠিক আছে। একদম ওপর থেকে তোমরা দেখছো, নিজেকে না অনেকটা তৈরি করে ফেলেছো। যারা এখানে পাইল 2 রিডিং দেখছো, পাইল 2 না মানুষ এতদিন ধরে যে স্ট্রাগল চলছিল অর্থ সংক্রান্ত স্পেশালি, সেখান থেকে স্ট্রাগলটা কিন্তু তোমাদের পার্মানেন্টলি একটা গন হতে চলেছে। ইউনিভার্স যেটা তোমাদের মেইনলি যে আশীর্বাদটা তোমাদের দিচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে, যেটা মেন যেটা প্রবলেম যেটা হয় অর্থ, সেই জায়গাটা কিন্তু তোমাদের স্টেবল এনার্জি একটা প্রদান করছে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, হ্যাঁ, ভীষণ ইয়াংগেস্ট, ছোট থেকেই কিন্তু একটা মানে স্যাক্রিফাইস করছো, ছোট থেকেই কিন্তু কর্মঠ তোমরা ছোট থেকেই কিন্তু কাজ করতে চাও, নিজের কিছু তৈরি করতে চাও, নিজের কিছু ক্রিয়েট করতে চাও। এটা কিন্তু তোমাদের একটা মানে কি বলবো, এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই ভালো। ইউনিভার্স কিন্তু তোমাদের এই রকম মনোবৃত্তির জন্য ইউনিভার্স কিন্তু তোমাদের উপর খুব খুশি। চেঞ্জেসটা কিন্তু দরকারই ছিল, ঠিক আছে। তোমাদের জীবনে কিন্তু এই চেঞ্জেসটা না আসলে তোমরা কিন্তু জীবনে উন্নতি করতে পারতে না। হ্যাঁ, প্রচুর ক্রিয়েশন, প্রচুর ক্রিয়েটিভিটি, ঠিক আছে, প্রচুর নতুন কিছু সৃষ্টি করতে চাও, বারবার নিজেকে তৈরি করো, ঠিক আছে। এক একটা পার্ট তোমাদের লাইফে কিন্তু অনেক বেশি স্ট্রাগল দিয়েছে, ঠিক আছে। তোমরা যখনই নতুন কিছু ভেবেছো সেটা কিন্তু তোমাদেরকে নিজের হাতেই সেই সেট আপটা করতে হয়েছে। এখানে বটম অফ দ্য ডেকে হঠাৎ এই কার্ডটা এলো, এটাকে আমি অবভিয়াসলি রাখবো। তোমাদের লাভ লাইফও কিন্তু একদম সেটেল হতে চলেছে, ঠিক আছে। একদম লাভ লাইফও কিন্তু তোমাদের সেটেল হতে চলেছে যারা এখানে পাইল 2 রিডিং দেখছো। হ্যাঁ, কিছু পছন্দের মানুষ, সোলমেট কানেকশন তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে। ইভেন যাদের কিন্তু তোমরা সম্পর্কের মধ্যে আছো সেখানেও কিন্তু সম্পর্কটা উন্নতি সাধন হতে চলেছে। পার্টনারের সাপোর্ট কিন্তু তোমাদের কর্মে প্রচুর আছে, ঠিক আছে। কমিউনিকেশনের ভালো কিন্তু যোগাযোগ আসছে। যারা এখানে পাইল 2 রিডিং দেখছো, স্পেশালি লাভ ওরিয়েন্টেড ব্যাপারেও কিন্তু তোমাদের প্রচুর যোগাযোগ আসছে আমি দেখছি, ঠিক আছে। কিছু সোলমেট কানেকশন তোমাদের লাইফে আসছে। ইভেন ক্যারিয়ার লাইফেও কিন্তু স্পেশালি প্রচুর কানেকশন কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। তার সাথে সাথে নতুন দিক খুঁজে পাচ্ছ, নতুন ওয়ে খুঁজে পাচ্ছ, নতুন রাস্তা পেয়েছো, ঠিক আছে। বহু স্ট্রাগল করেছো, বহু হার্ড ওয়ার্ক প্রচুর পছন্দ করো, প্রচুর হার্ড ওয়ার্ক পছন্দ করো, ভীষণ হার্ড ওয়ার্ক। পাইল 1ও আমি দেখেছি, পাইল 2তেও আমি দেখছি। পাইল 2 মানুষরাও কিন্তু প্রচুর হার্ড ওয়ার্কের মানুষ, ঠিক আছে। প্রচুর কর্ম করতে ভালোবাসো, নিজের কাজটাকে কিন্তু খুব ভালোবাসো। হ্যাঁ, যতই থার্ড পার্টি আসুক না কেন, ইভেন তোমরা নিজেদের এই জায়গাটার জন্য না এতটা পরিশ্রম করেছো, এতটা কষ্ট করেছো। তো ইউনিভার্স কিন্তু তোমাদের এই ঘামটা বা এই চোখের জলটা কিন্তু খুব ফিল করেছে, ঠিক আছে। ইউনিভার্স মানে এঞ্জেল কিন্তু তোমাদেরকে প্রচুর ফিল করেছে। এঞ্জেল তোমাদের জায়গায়, এঞ্জেল নিজেকে বসিয়ে কিন্তু প্রচুর ফিল করেছে। যারা এখানে পাইল 2 এর রিডিংটা দেখছো, তার সাথে সাথে কুইন অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, ওই যে আমি বললাম যে পাইল 2 মানুষরা না ভীষণ সেলফ কি বলবো মানে ভীষণ নিজে কিছু করতে ভালোবাসো, হ্যাঁ, ঠিক আছে। নিজেকে জয় করতে ভালোবাসো, হ্যাঁ, চিওর ফিল করতে ভালোবাসো। মানুষ যখন নিজের কোনো উন্নতি সেটা নিজের ক্রিয়েশনে হলে তোমরা বেশি আনন্দিত হও। হ্যাঁ, কারোর করে দেওয়া জিনিস তোমরা কিন্তু অতটা ঠিক মন থেকে মেনে নিতে পারো না, অতটা হ্যাপি হও না। বাট যেটা তোমরা নিজের থেকে করো সেখান থেকে কিন্তু তোমরা অনেক বেশি হ্যাপি হও। ইভেন ফাইনালি কিন্তু সেটাই হতে চলেছে। হ্যাঁ, প্রচুর সেলিব্রেশন আসতে চলেছে, এখানে একটা জয় আসতে চলেছে, ঠিক আছে। অন্ধকারের মধ্যে কিন্তু একটা আলোর রোশনাই তোমরা খুঁজে পাচ্ছ যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। 2 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, দোনামোনা সিচুয়েশন থেকে তোমরা বেরাচ্ছ। ওকে, ভীষণ ইউনিভার্সকে ব্লেসিং ইউনিভার্সকে বিশ্বাস করতে শুরু করেছো, ঠিক আছে। ভগবানের প্রতি আস্থা, ঠিক আছে, মানুষের প্রতি, তোমার সোলমেটের প্রতি আস্থা, সেটা কিন্তু একটা তৈরিই ছিল, ঠিক আছে। সেই জায়গাটা কিন্তু ইউনিভার্স কিন্তু সেই রাস্তাটা আরও সহজ করে দিয়েছে। হ্যাঁ, যাতে তুমি ইউনিভার্সের প্রতি, এঞ্জেলের প্রতি আরও দ্বারস্থ হও। হ্যাঁ, ভগবানের স্পিরিচুয়ালি প্রচুর ডেভেলপমেন্ট তোমাদের হয়েছে, প্রচুর মাথার মধ্যে বুদ্ধি খুলেছে। হ্যাঁ, এখানে প্রচুর মানুষ না বুধবারে জন্ম মানুষ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বুধবারে জন্ম মানুষ এখানে প্রচুর আমি এখানে লক্ষ্য করছি। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, বুধবারে জন্ম মানুষ যেহেতু এখানে দেখছি, তো চেঞ্জেস আছে। হ্যাঁ,
5 অফ ওয়ান্স, প্রচুর মানুষ পা ধরে নিচে নামানোর চেষ্টা করেছে, আলটিমেটলি কিন্তু সাকসেস তোমাদেরকে কিন্তু আটকে রাখিনি, ঠিক আছে। সাকসেস তোমরা কিন্তু অলওয়েজ পেয়েছো, ইভেন ভবিষ্যতেও কিন্তু তোমরা সাকসেস আরও পাবে। যারা এখানে পাইল 1 রিডিং দেখছো, প্রচুর ভগবানের আশীর্বাদ প্রচুর আছে, মাল্টিপল মানে নিজেকে প্রচুর চিন্তাভাবনার মধ্যে রাখো, ঠিক আছে। কোনটা করলে কোনটা ভালো হবে, কোনটা করলে নিজের উন্নতি সাধন হবে, এটা কিন্তু খুব ভালো করে জানো। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, 7 অফ ওয়ান্সের এনার্জি, হ্যাঁ, প্রচুর যোগাযোগ আসতে চলেছে, মানে পর মানে কি বলবো, মানে একদম তুড়ি মারার মতন যোগাযোগ তোমাদের জীবনে আসতে চলেছে, হ্যাঁ। যারা পাইল 2 রিডিং দেখছো, সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি হ্যাপিনেস তোমাদের জীবনে কিন্তু ওয়েটিং করছে এবং আসছো, হ্যাঁ। সোলমেট কানেকশন, তোমার পার্টনারের থেকে তোমরা কিন্তু প্রচুর মানে মেন্টালি অনেক সাপোর্ট পাচ্ছ, ঠিক আছে। মেন্টালি অনেক সাপোর্ট কিন্তু পাচ্ছ যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। একটু মেজর আরকানা থেকে দেখি মেজর আরকানা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে, ঠিক আছে, কি বলছে। মেজর আরকানা তোমাদেরকে বলছে দ্য চ্যারিয়টের এনার্জি, নিউ স্টার্টিং, ডাইরেকশন, ঠিক আছে, কন্ট্রোল, উইল পাওয়ার, ডিটারমিনেশন, সাকসেস, অ্যাকশন। তোমাদের সাকসেস, তোমাদের ডিটারমিনেশন, ঠিক আছে, এটা কিন্তু জাস্ট কি বলবো, মানে এটা তোমরা নিয়েই জন্মেছো, ঠিক আছে। এটা একটা মানে জন্মগতই ব্লেসিং, ঠিক আছে, জন্মগতই ব্লেসিং। আর যেখানে গণেশ যে আছে সেখানে কিন্তু নিউ বিগিনিং, গণেশের পুজো সবসময় আগে হয়, তোমরা জানো, ঠিক আছে। লাড্ডু গণেশ, তো গণেশের পুজো কিন্তু সবসময় কিন্তু আগে হয়। তো গণেশের আশীর্বাদ, ঠিক আছে, সবসময় গণেশের মতন শক্তি, উইল পাওয়ার, ঠিক আছে, সাকসেস, হ্যাঁ, ইভেন লক্ষ্যটা কিন্তু তোমাদের খুবই সঠিক। তোমরা যেটা তোমরা টার্গেট করো সেটা কিন্তু তোমরা অলওয়েজ ফুলফিল করার চেষ্টা করো। সেই জিনিসটাই কিন্তু মানে পুরো জিনিসটা কিন্তু একদম শেষ না করে তোমরা কিন্তু শান্তি পাও না, হ্যাঁ। যে কোনো কাজের ক্ষেত্রেই হোক বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক, তোমরা কিন্তু জিনিসটার একটা ফুলফিল রেজাল্ট দেখতে চাও, আর সেটা কিন্তু খুব পজিটিভভাবে ভাবো বলেই, পজিটিভভাবে দেখো বলেই কিন্তু ইউনিভার্স তোমাকে এত আশীর্বাদ দিচ্ছে। তার সাথে সাথে জাজমেন্ট, সরস্বতীর এখানে এনার্জি, আজকে যেহেতু সরস্বতী পুজো, তো সরস্বতী এনার্জি নিয়েই আমি আরও বেশি মানে কানেক্ট করছি। সেটা হচ্ছে দেখো, মা সরস্বতীর আশীর্বাদও আছে, এঞ্জেলের আশীর্বাদের সাথে সাথে মা সরস্বতীর আশীর্বাদ আছে। যারা নিজেদের কলা বিভাগে যারা রয়েছে, ঠিক আছে, ধরো ওই সঙ্গীত গান করতে ভালোবাসো, সঙ্গীত চর্চা, ঠিক আছে, ইভেন বিভিন্ন রকমের নৃত্যগীতি, ঠিক আছে, বা বিভিন্ন রকম নাচ হোক, গান হোক, হ্যাঁ, এইসব এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির থেকেও তোমরা কিন্তু অনেক বেশি সাকসেস পেতে চলেছো, হ্যাঁ। সমস্যার সমাধান হতে চলেছে, ইনার কলিং, নিজের মনকে কিন্তু প্রচুরভাবে কানেক্ট করতে পারছো, ঠিক আছে, নিজের সোলকে, নিজের আত্মা কিন্তু খুব আগে থেকে তোমাদের জানান দেয় যে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। তো ইউনিভার্স যেহেতু এখানে 10-10 এনার্জি, এখানে 10-10 এনার্জিতে আমি এখানে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ, নিউ বিগিনিংয়ের মতন একটা রেজাল্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ। প্রচুর আলো পাচ্ছ, যে আলোটা স্টপ হয়েছিল সেটা থেকে কিন্তু প্রচুর আলো পাচ্ছ, হ্যাঁ। যে জায়গা থেকে আলো পাওয়ার দরকার ছিল সেটা এতদিন স্টপ হয়ে গেছিলো, আবার কিন্তু সেই জায়গাটা তোমাদের ঠিক হতে চলেছে। এম্পারারের এখানে এনার্জি, থার্ড আই চাকরা তোমাদের ওপেন হচ্ছে, তার সাথে সাথে ক্রাউন চাকরাও তোমাদের ওপেন হচ্ছে। অথরিটি, স্ট্রাকচার, ফাদার অফ ফিগার, কন্ট্রোল, নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে শিখেছো, নিজেকে কন্ট্রোল করতে শিখেছো, মাথা ঠান্ডা করে কাজ করছো। যারা এখানে পাইল 2 রিডিং দেখছো, পাইল 2 আর কোনো কার্ড দেখবো না, এবার একটু এঞ্জেল নাম্বার অনুযায়ী, যেহেতু আজকে এঞ্জেলের আশীর্বাদ দেখছি, তো আজকে একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো, হ্যাঁ। দেখি তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। এঞ্জেল বলছে নো নিড টু ওয়ারি, অলওয়েজ সাকসেস তোমাদের জন্য কিন্তু ওয়েট করে এবং ওয়েট করছো, চিন্তার কোনো কারণ নেই। লিসেন টু ইউর ইনটিউশন, নিজের মনের কথা শোনো, নিজের ইনটিউশনকে ফলো করো, ইভেন তোমরা সেটাই করো, নিজের ইনটিউশনকে তোমরা ফলো করো, হ্যাঁ। আর একটা কার্ড দেখবো, সেটা হচ্ছে পিসফুল রেজলিউশন, ভীষণ শান্তিপূর্ণভাবে সব কাজ সম্পন্ন হচ্ছে তোমাদের লাইফে, ম্যারিড হোক, কর্মের জায়গা হোক, ঠিক আছে, ভীষণ শান্তিপূর্ণভাবে কিন্তু সমস্যার সমাধান তোমাদের হচ্ছে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। তো চলো, আজকের রিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, আর রিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা সেটাই কিন্তু ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।